এটা হলো ক্লক টাওয়ার। আমরা ঘুরতে গেছিলাম আর এই যে হলো হাজারদুয়ারিতে। এই যে আমাদের হাজারদুয়ারি। এখানে আপনার এই যে হাজারদুয়ারি আমরা দেখলাম, খুব ভালো লাগলো। আপনারা সবাই আসবেন দেখার জন্যে। আর অনেক মানুষ এখানে আসে দেখতে। আমাদের মুর্শিদাবাদে হাজারদুয়ারি খুব সুন্দরভাবে ভিডিও করেছি, যতটুকু পেরেছি করেছি। আমার যে হাজারদুয়ারির সামনে একটি তোপ রাখা, আর এই যে কত মানুষ আসা যাওয়া করছে, দেখছে, খেলাধুলা করছে, দেখছে। এই যে ইমামবাড়া সামনে, হাজারদুয়ারির সামনে ইমামবাড়া, যেতে মহরম মাসে খোলা হয়। অনেক মানুষ ছবি তুলছে। হাজারদুয়ারিটা দেখুন, হাজারদুয়ারিতে কাজ চলছে, কালার করা হচ্ছে, দেখুন খুব সুন্দর লাগবে। ক্লক টাওয়ার, সেটা তো কাজ চলছে। প্রচুর মানুষ আসছে দেখার জন্যে। আমরাও গিয়েছিলাম দেখার জন্য, দেখে এলাম, খুব ভালো লাগলো। এরপরে আমরা যাব কাঠগোলার বাগান। চলুন, এই যে কাঠগোলার বাগানে এই যে বাড়িটি, রাজবাড়ি, সেই বাড়িটির সামনে আমরা দাঁড়িয়েছিলাম। সামনে পুকুর আছে, পুকুরে এই যে হাঁসগুলো ছাড়া আছে, খুব সুন্দর একটি জায়গা। খুব ভালো লাগলো এখানে যে দেখতে, দেখার মতো জায়গা ছিল। আপনারা আসবেন, সকলে আসবেন, এসে দেখবেন, খুব ভালো লাগবে। আমরা অনেকক্ষণ ঘুরেছিলাম, হাজারদুয়ারি গেলাম, হাজারদুয়ারি থেকে কাঠগোলার বাগানে এলাম, কাঠগোলার বাগানে সমস্ত কিছু দেখলাম, খুব ভালো লাগলো দেখতে। এই যে দেখুন, একবার দেখুন কতটা সুন্দর জায়গায়, এরকম মনোরম পরিবেশ, খুব ভালো লাগবে। এরপরে দেখুন, এই যে কাঠগোলার বাগানে পুকুর আছে, পুকুরে মাছগুলো সামনে চলে আসছে, ওগুলো দেখার জন্য আমরা গেলাম, দেখছিলাম। পুকুরের সামনে একবারে ধারে দাঁড়িয়ে মাছগুলো এরকমভাবে যে কাছে চলে আসবে ভাবতে পারিনি। দেখলাম মাছগুলো একবারে সামনে চলে আসছে। এখানে এই মাছগুলোকে খাবার দেওয়া হয়, খাবার দেয়, মুড়ি টুড়ি দেয়, মাছগুলো চলে আসে, এসে খায়। এই দেখুন সব সামনে দেখা যাচ্ছে। দেখুন মাছ, রুই, কাতলা, কত বড় বড় মাছ সামনে চলে আসছে, উপরে ভেসে ভেসে ঘুরে বেড়াচ্ছে। অনেক বড় বড় মাছ। মাছগুলো দেখুন, এই দেখুন সামনে চলে আসছে, দেখুন মাছগুলো কত সুন্দর, খুব ভালো। এই যে পুকুরের মধ্যে দেখুন মাছগুলো ভেসে বেড়াচ্ছে, কিন্তু অন্যান্য জায়গায় এভাবে ভেসে বেড়াতে দেখা যায় না। এই যে একবারে সামনে থেকে দেখুন, সামনে চলে আসছে, দেখুন মাছগুলো একবারে সামনে চলে আসছে। এই যে কোনো ভয় নেই। অন্য পুকুরে আপনার গেলে মাছগুলো ভয়ে পালিয়ে যায়, মানুষ দেখলে দূরে সরে যায়, কিন্তু এখানে দূরে সরে যাচ্ছে না, আর বড় মাছ কাছে আসছে। এই দেখুন, এবার চলে এলাম আমরা কাটরা মসজিদ। এই যে কাটরা মসজিদে দেখুন কত সুন্দর একটি জায়গা, ভিডিওটা করেছি, দেখুন খুব ভালো লাগবে। হ্যাঁ, বলা যায় আমরা মুর্শিদাবাদের লোক, মুর্শিদাবাদে থাকি, যাতায়াত করি, মোটামুটি অনেক জায়গাতে যাই, কিন্তু এরকম জায়গা মুর্শিদাবাদের একটি ঐতিহ্যবাহী জায়গা, যেখানে নবাব সিরাজদৌল্লা জায়গা, খুব সুন্দর, অনেক কিছু আছে দেখার মতো। আপনারা আসলে অনেক কিছু দেখতে পাবেন। দেখুন এই যে কাটরা মসজিদ কত সুন্দরভাবে সাজানো আছে। এখানে আসতে কোনো টিকিট লাগে না, এটা সম্পূর্ণ ফ্রি। আপনার ঘোরাফেরা, কাটরা মসজিদে কোনো টিকিট লাগবে না, সম্পূর্ণ ফ্রি। এই যে কাটরা মসজিদ ভিতরের দৃশ্য, এটা আপনারা প্রথমে দেখলেন বাইরের দৃশ্য, এটা হচ্ছে ভিতরের দৃশ্য। দেখুন কত সুন্দর, দেখুন কত সুন্দর। এই যে চারিদিকে প্রকৃতির একবারে সবুজে সবুজ, সুন্দর পরিবেশ, ধুলোবালি নেই, চারিদিকে গাছপালা, খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঘোরাফেরা করার একটা আলাদা একটা ব্যাপার। এই সমস্ত কিছু সব জায়গায় পাওয়া যায় না। এই যে কাটরা মসজিদের ভিতরের দৃশ্য, এগুলো অনেক পুরনো, ভেঙে পড়ে গেছে, কিন্তু স্ট্রাকচারগুলো এখনও আছে, নবাবের আমলের তৈরি, খুব সুন্দর। কাটরা মসজিদের ভিতরের দৃশ্য দেখুন, কত মানুষ আসা যাওয়া করছে।
প্রচুর মানুষ আসে এই যে সিজনের সময় জানুয়ারি মাসে দুর্গাপুজো, ঈদ সমস্ত কিছু মুর্শিদাবাদে ঘুরতে আসে মানুষ, দেখতে আসে। দেখুন এই যে কাটরা মসজিদের সম্পূর্ণ পুরো দৃশ্য। এই যে এটা বাইরেটা, কাটরা মসজিদের ভিতরে এটা বাইরেটা চারিদিকে বাউন্ডারি দেওয়া। এই দেখুন কত সুন্দর। আসুন আপনারা মুর্শিদাবাদ এসে দেখে যান। আমাদের মুর্শিদাবাদ খুব ভালো জায়গা, ঐতিহ্য। এই যে আমাদের মুর্শিদাবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, আমার ভিডিওটা দেখবেন এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসুন আমাদের মুর্শিদাবাদে এসে ঘুরে যান, খুব ভালো লাগবে। আর সবাই আমার জন্য সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সকলে শেয়ার করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদের সকলকে।